এতিমখানা থেকে আর্জেন্টিনার জার্সিতে কিকি রামোসের স্বপ্নযাত্রা। কোলে ছিল না বাবা মায়ের আদর, ছিল শুধু একটি এতিমখানা। আজ সেই শিশুর গায়ে জড়িয়েছে আর্জেন্টিনার নীল সাদা জার্সি। এ যেন সিনেমার গল্পকেও হার মানায়। হাইতির রাজধানী পোর্ট অফ প্রিন্সে জন্ম স্টিফেন কিকি রামোসের। জন্মের কিছুদিন পরেই তিনি চলে যান একটি এতিমখানায়। এরপর মাত্র 8 থেকে 9 মাস বয়সে এক আর্জেন্টাইন পরিবার তাকে দত্তক নেয়। সে মুহূর্তেই বদলে যায় তার জীবনের গল্প। নতুন দেশ, নতুন ভাষা, নতুন পরিবার, আর সেই নতুন জীবনেই জন্ম নেয় আরেকটি স্বপ্ন, একদিন আর্জেন্টিনার জার্সি গায়ে মাঠে নামার। 6 বছর বয়সে ব্লেড সার্সফিল্ডের একাডেমিতে যোগ দেন কিকি। ধীরে ধীরে নিজের গতি, ড্রিবলিং আর গোল করার দক্ষতায় হয়ে ওঠেন ক্লাবটির সবচেয়ে আলোচিত তরুণদের একজন। চলতি মৌসুমে বয়সভিত্তিক লিগে করেছেন 12টি গোল। এর মধ্যে আতলেতিকো দা রাফায়েলের বিপক্ষে এক ম্যাচে করেন 4 গোল। দুর্দান্ত এই পারফরম্যান্সে খুলে দেয় জাতীয় দলের দরজা। কোচ দিয়েগো প্লাসান্তে তাকে ডাক দেন আর্জেন্টিনার অনূর্ধ্ব-17 দলের প্রস্তুতি ক্যাম্পে। ডাক পাওয়ার পর কিকি বলেন, ক্রাঞ্চি রোলের ভিতর চকলেট ক্রিমের ফিলিং, অল টাইম ক্রিম রোল, মুখে দিতেই স্পেশাল ইনসাইড। আর্জেন্টিনায় আমার দেশ, এখানে বড় হয়েছি, এখানেই স্প্যানিশ শিখেছি। আমার সবচেয়ে বড় স্বপ্ন একদিন আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ খেলা। আরেকটি বিষয় তাকে আলাদা করে তোলে। আর্জেন্টিনার জাতীয় দলের ইতিহাসে হাইতিতে জন্ম নেওয়া কোনো ফুটবলার আগে কখনো অনূর্ধ্ব-17তে ডাক পায়নি। সেই ইতিহাসের নতুন নাম এখন স্টিফেন কিকি রামোস। যে শিশুর পরিচয় ছিল একটি এতিমখানা, হয়তো সেই ছেলেকে দেখা যাবে লিওনেল মেসিদের উত্তরসূরি হিসেবে আর্জেন্টিনার জার্সিতে। স্বপ্ন কখনো জন্মস্থান দেখে না, সুযোগ পেলে ইতিহাস লিখে ফেলে। জুবাইর ইনাম, নিউজ 24।